আপনার ব্যাপারে আমার ১ম যে অ্যাট্রাকশনটা শুরু হয়, সেটার প্রধান কারণ হচ্ছে আপনার ব্যাপারে আমি শুনতে পাই একটা দুর্নাম যে আপনি ওভার ডিজাইন করেন। তো এইটা শোনার পরে আমার মনে হইছে যে যাদের কাছ থেকে আমি শুনেছি তারা সবাই ডেভেলপার। আমি ভাবলাম যে তারা বেশিরভাগ ডেভেলপার যেহেতু আপনাকে ভয় পাচ্ছে ওভার ডিজাইনের জন্য, তাহলে আমরা মনে হয় উনার কাছে কোনো না কোনোভাবে আরো ঝুঁকতে পারি কিনা? এ ব্যাপারে আপনি কি বলবেন? না, আসলে একজন স্ট্রাকচার ডিজাইন যিনি করেন তেনাকে একটা কোড ফলো করে করতে হয়। ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত করার পরে তারপর ওনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। কোড যেটুকু বলতেছে সেটা কিন্তু বেয়ার মিনিমাম। তারপরও যদি ডিজাইনার মনে করেন যে এদের কোয়ালিটিটা এনশিওর হবে না বা সাইট কন্ডিশন ইজ নট গুড, উনি ওখান থেকে আরো বেশি দিতে পারেন। কিন্তু কোড যতটুকু বলেছে ততটুকু কিন্তু উনাকে দিতেই হবে। এটা কোডের সাথে এবং তার প্রফেশনালের সাথে বিশ্বস্ততার ব্যাপার। মানে আপনি কোড মানছেন তাই এটা সবাই Exactly. মানতে পারছে না। হ্যাঁ, এজন্য ওভার মানতে ডিজাইনের পারছেন না, বদনাম আসছে। অথবা কেউ কম্প্রোমাইজ করছে, মানছেন না জি। বা কম্প্রোমাইজ করছেন যে তার ক্লায়েন্টকে খুশি করছেন যে ঠিক আছে। এটা আমি এই বদনাম নিয়ে গেলেও আমার সবসময় মন চায় যে আপনি আমার বিল্ডিং যেন ওভার ডিজাইন না করেন। তা আমি আপনাকে বলি বারবার ওভার ডিজাইন না করতে, কিন্তু আমি আবার বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই ভালো ডিজাইন করছেন বলে এই বদনাম। না, আমরা যেটা ওভার ডিজাইনের ব্যাপারটা হলো যিনারা ডিজাইন করছেন তাদেরকেও আমরা এককভাবে দোষ দিই না। আমাদের একটা বিরাট হবে অনেক সময় অনেক ডিজাইনারের সাথে ডিজাইন করার পরে যিনি সার্ভিসটা নিলেন তার সাথে এবং ফিল্ড লেভেলে কোনো যোগাযোগই থাকে না। উনি কি করছেন, আসলে কি এগুলো ফলো করছেন, তখন কি হয় সে থেকে নিজেকে একটু সেভ করার জন্য তখন বিভিন্ন রকম গোলমালটা ঘটে। আপনাদের সাথে আমাদের ডিফারেন্সটা যেটা হয়েছে, আপনারা আমাদের বেশ কিছু কথা শুনেছেন, আমি স্বীকার করতে চাই, যেগুলো হলো একটা রিসেন্ট যে কার্যক্রমটা নিয়েছেন যে আপনাদের ফিল্ড লেভেলের লোককে ট্রেন করা। আমাদের দেশে একটা বিরাট প্রবণতা আছে যে যে লোকটা পাশ করলো একবার ইঞ্জিনিয়ারিং, তারপর ফিল্ডে কাজ করলে তার পড়াশোনা করার খুব একটা দরকার নাই। কিন্তু আপনারা যেটা এনশিওর করার চেষ্টা করছেন তার লোকগুলোকে রেগুলার ট্রেনিংয়ের মধ্যে রাখা, কোডের যেই প্রভিশনটা আছে সেই প্রভিশনটা তাদেরকেও জানা, এবং কি করে ভালো কংক্রিট বানিয়ে আমাদেরকে ভালো কাজ করে ইকোনমাইজ করতে হবে। ফাঁকি দিয়ে বা কম দিয়ে প্রফিট করার ব্যাপার না, প্রফিট কিন্তু অন্যভাবেও করা যায়। আমাদেরকে ভালো কংক্রিট স্ট্রেংথ যদি আনতে পারি, আমার কলাম সাইজ কমে যাবে, অবভিয়াসলি পাবে বিম সাইজে ইকোনমি আসবে। সেই জিনিসগুলো তো আমি বলে দিলে তো হলো না, এটা আসলে ফিল্ডে হচ্ছে নাকি সেই বিশ্বাসটা আমাদের থাকতে হবে এবং আপনাদেরও ঐকান্তিকতা থাকতে হবে। জি। সেইটা পাচ্ছি দেখি আমরা এখন আবার আপনাদের গুলো যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু জি। কোনো অবস্থাতে কোডের সাথে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ নাই।